নমস্কার, আমি সুমন মুখার্জি। আজ এই প্রথম ভিডিওটি আমি করছি আমাদের সঙ্গীতের কিছু থিওরি নিয়ে, থিওরিটিক্যাল নলেজ নিয়ে। তো আজকে আমি আলোচনা করব কিছু সঙ্গীতের ব্যবহৃত শব্দ যেগুলো আমরা প্রায় শুনে থাকি, যারা আমরা গানের ছাত্রছাত্রী বা আমরা যারা গান ভালোবাসি প্রত্যেকেই আমরা শুনে থাকি। তো সেই কয়েকটি বিষয় আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। যেমন একটা শব্দ আমরা শুনে থাকি আরোহ, এবং আরেকটা শব্দ আমরা শুনে থাকি অবরোহ। এটা অনেকে আরোহণ বা অবরোহণ বা আরোহী বা অবরোহীও বলে থাকেন। এই আরোহণ বা অবরোহণ কাকে বলছে? আরোহণ হচ্ছে যে নিচের যে স্বর, মানে ধরুন পিচ, তাহলে সা, এটা ধরুন সা, এই সা থেকে নিচের স্বর থেকে উপরের স্বরের দিকে যাওয়াটাকে আমরা আরোহণ বলছি। উদাহরণস্বরূপ সা রে গা মা পা ধা নি সা, এটাকে আমরা আরোহণ বলছি। ঠিক সেই অনুপাতেই অবরোহণ হচ্ছে উপরের যে স্বর, সেই স্বর থেকে নিচের স্বরে আসাটাকে আমরা অবরোহণ বলছি। উদাহরণস্বরূপ সা নি ধা পা মা গা রে সা। এবার আরেকটা পরিচিত শব্দ আমরা যারা গান শিখি বা গান শিখতে আসি বা গান ভালোবাসি তারা শুনে থাকেন, সেটা হচ্ছে স্বর। স্বর কাকে বলে? স্বর হচ্ছে যেমন আমরা যখন পড়াশোনা শিখি তখন অ আ ক খ আমরা শিখে থাকি, তেমনি এই অ আ ক খ ছাড়া তো আমাদের কোনো ওয়ার্ড হবে না, কোনো শব্দ আমরা গঠন করতে পারবো না, ওটাই আমাদের বেস। তেমনি স্বর হচ্ছে আমাদের সঙ্গীতের বেস, যেটা ছাড়া আমরা সঙ্গীতে বড় কোনো রচনা বলুন বা একটা গান সেটা রচনা করতে পারবো না। তাহলে স্বর কাকে বলছে? সঙ্গীতের উপযোগী শ্রুতিমধুর আওয়াজকেই আমরা স্বর বলছি। যেমন সা রে, এগুলো প্রত্যেকটা সুরে রয়েছে, তো এটাকে আমরা স্বর বলছি। এটাকে যদি কথা আমাদের বলি তাহলে সেটাকে স্বর বলা যাবে না, সেটা থিওরিটিক্যালি আমরা বলতে পারি সা রে গা মা পা ধা নি সা। কিন্তু বোঝানোর জন্য আমাদেরকে, যদি সঙ্গীতের উপযোগী শ্রুতিমধুর আওয়াজকে স্বর বলছি যেহেতু, তাহলে আমাদেরকে গেয়ে বোঝাতে হবে যে সা রে গা মা পা ধা নি সা। তো এটা হচ্ছে স্বর। এবারে স্বরেরও তিনটি ভাগ আছে। একটা হচ্ছে শুদ্ধ স্বর। শুদ্ধ স্বর আমরা কাকে বলছি? শুদ্ধ স্বর কাকে বলছে? যে স্বর অবিকৃত, মানে যার কোনো বিকৃত করা যাচ্ছে না বা করা হয় না, সেটাকে আমরা শুদ্ধ স্বর বলছি। যেমন সা রে গা মা পা ধা নি সা, এখানে নি এটা শুদ্ধ নি, গা এটা শুদ্ধ গা, মা এগুলো সব শুদ্ধ স্বর। কিন্তু এখানে সা আর পা এর কোনো বিকৃত রূপ হয় না। তো রে গা মা ধা নি এগুলোর বিকৃত রূপ হয়। যেমন শুদ্ধ স্বর আমরা বুঝলাম। এবার আরেকটি ভাগ হচ্ছে কোমল স্বর। কোমল স্বর কি? যে স্বরের স্থান শুদ্ধ স্বরের থেকে নিম্নে হবে, মানে নিচে হবে, সেটা হচ্ছে কোমল স্বর। যেমন সা, এটা তাহলে রে, এটা যদি শুদ্ধ রে হয় তাহলে সা রে এটা কোমল রে হবে, কারণ এটা শুদ্ধ রে থেকে নিম্নে অবস্থান করছে, তো এটা কোমল স্বর। আরেকটা স্বর আমরা জানি যে তীব্র স্বর। তীব্র স্বর কোনটা? যেটা শুদ্ধ স্বরের অবস্থান থেকে ঊর্ধ্বে, মানে উচ্চে অবস্থান করছে। যেমন একটাই তীব্র স্বর হয় সঙ্গীতে, সেটা হচ্ছে সা রে গা মা, শুদ্ধ মা, এটা শুদ্ধ মা। এবার মা, এটা হচ্ছে তীব্র মা, কারণ এটা শুদ্ধ স্থান থেকে উচ্চে অবস্থান করছে। তো আজকে এই কয়েকটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করলাম, এই কয়েকটি বিষয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি ভালোবাসা দেন, আমি আবার অনেক থিওরিটিক্যাল নলেজ নিয়েও আমি আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।